আর এই জিনিসগুলো যারা করছে তারা কি আসলে মানুষ? তারা কি মানুষ পদবাচ্য? 35,000-এর বেশি মানুষ মারা যায়নি, হত্যা করা হয়েছে। ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ, একমাত্র যে বর্ডার পোস্ট, সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। আগুনে পোড়া দেহ, বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ, তাদের চোখে মুখে নির্বাক ক্রন্দন, তাদের ফরিয়াদ, তাদের আহাজারি, এটা যখন দেখি আমি অনেস্টলি বলি আমি ঘুমাতে পারি না সেই রাতে। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা দেখে আমাদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয়। আর এই জিনিসগুলা যারা করছে তারা কি আসলে মানুষ? তারা কি মানুষ পদবাচ্য? কিভাবে সম্ভব এতগুলি নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করা? আপনারা জানেন, আমরা সবাই জানি, সবাই স্বীকার করা উচিত যে প্যালেস্টাইনে আজকে যা হচ্ছে সেটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বর্বর ঘটনা, সবচেয়ে বড় ট্র্যাজেডি, সবচেয়ে বড় গণহত্যার অপরাধ। আমি আসার আগে কিছু বিচার করছিলাম। আমরা যখন দ্বিতীয় মহাযুদ্ধ হওয়ার পরে জার্মানির একটা শহর ড্রেসডেন, সেখানে নাৎসি বাহিনীর অনেক স্ট্রং হোল্ড ছিল, সেটাকে ধ্বংস করার জন্য মিত্র বাহিনী সেখানে কার্পেট বম্বিং করেছিল। কার্পেট বম্বিং মানে হচ্ছে কার্পেট বিছানোর মতো করে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত বম্বিং পুরো শহরে। ড্রেসডেনে সেই বোমায় 53% বাড়িঘর ধ্বংস হয়েছিল। এটাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধ্বংসযোগ্য, একটা নির্দিষ্ট এলাকায় সবচেয়ে বড় ধ্বংসযোগ্য ধরা হতো। আর গাজাতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে 67% বাড়িঘর বিলুপ্ত হয়েছে, অথবা ড্যামেজ হয়েছে, অথবা বসবাসযোগ্য হয়েছে। অর্থাৎ ড্রেসডেনে সম্মিলিত মিত্র বাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে ভয়াবহভাবে তারা এই আক্রমণটা করেছে। জার্মানিতে আক্রমণটা হয়েছিল যুদ্ধরত বাহিনীগুলোর মধ্যে, এখানে আক্রমণ হয়েছে নিরস্ত্র জনতার উপর। আপনারা জানেন প্যালেস্টাইনে 35,000-এর বেশি মানুষ মারা গেছে, 35,000-এর বেশি মানুষ মারা যায়নি, হত্যা করা হয়েছে। ইসরায়েলিরা, আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা শক্তির অস্ত্র নিয়ে 35,000-এর বেশি প্যালেস্টাইনিকে মেরে ফেলেছে। তার মধ্যে প্রথম 3 দিনেই মেরেছে প্রায় 15,000 মানুষকে। এর 70% হচ্ছে নারী এবং শিশু, এবং এর 80% হচ্ছে সিভিলিয়ান, যাদের সাথে এই গাজা কনফ্লিক্টের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নাই, যাদেরকে মিথ্যাভাবে ব্লেম দেওয়ার কোনো স্কোপ নাই। এত বড় বর্বরতার পর, এত বড় মানবতা বিরোধী অপরাধের পর সারা পৃথিবীতে বহু দেশ থেকে প্রতিবাদ হয়েছে। এরপর আপনারা জানেন যে জাস্ট গতকালের ঘটনা, রাফাতে, গাজাতে একটা ইজিপ্টের কাছে একটা শহর আছে, সেটা হচ্ছে রাফা। এই পুরা গাজার সাথে ইজিপ্টের একটাই বর্ডার আছে, সেটা হচ্ছে গাজা রাফা দিয়ে। সেই বর্ডারটাকে ডিমিলিটারাইজ রাখা, এখানে কোনো আর্মি থাকবে না, এখানে কোনো সামরিক বাহিনী থাকবে না। এটা ক্যাম্প ডেভিড চুক্তির অংশ। ক্যাম্প ডেভিড একটা আন্তর্জাতিক চুক্তি, যেটা ইজিপ্টের সাথে ইসরায়েলের হয়েছিল। সেই চুক্তি ভঙ্গ করে ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ, একমাত্র যে বর্ডার পোস্ট, সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এই দখল করে নেওয়ার কারণে এখন আরো গুরুতর মানবেতর অবস্থা তৈরি হবে। কারণ একমাত্র এই পথ দিয়েই যারা গুরুতরভাবে অসুস্থ, যারা বোমার আঘাতে বিপর্যস্ত, অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেছে, মৃত্যুর মুখে পতিত আছে, তাদের জন্য এইড যেত। যারা ক্ষুধার্ত আছে তাদের জন্য এইড যেত, তাদের জন্য সাহায্য কর্মীরা যেত। এবং সেখানে যারা মরণাপন্ন অবস্থা, তারা এই এক্সিট পয়েন্টটা দিয়ে বের হয়ে যাওয়ার একমাত্র সুযোগ ছিল। আজকে সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এত বড় বর্বরতা, এত বড় নৃশংসতা, এত বড় ভয়াবহতা। আমরা এখন মানবাধিকারের কথা বলি, আমরা রুল অফ ল এর কথা বলি, আমরা আন্তর্জাতিক সৌহার্দ্যের কথা বলি, আমাদের সবার চোখের সামনে হচ্ছে